হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ক্যারামেল ব্রেড পুডিং। পুডিং আমরা কম বেশি সবাই বাড়িতে তৈরি করে থাকি, কিন্তু যারা পুডিং তৈরি করতে গেলে বিভিন্ন রকম ঝামেলায় পড়েন, পুডিংটা ভালোভাবে সেট হতে চায় না এবং পুডিংটাও দেখা যায় যে মাঝে মধ্যে ফেটে যায়। আজকে আমার এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্যে। আমার এই রেসিপিটি ফলো করে পুডিং যদি বাড়িতে তৈরি করেন, পুডিং তো ভালোভাবে সেট হবেই এবং খেতে হবে দুর্দান্ত স্বাদের। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই ক্যারামেল তৈরি করে নিতে হবে, আর যেই পাত্রে পুডিংটা সেট করব আমি ঠিক সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পানি। কিছুক্ষণ পর ক্যারামেলটার কালার আসা শুরু করেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিব। সম্পূর্ণ চিনি গলে গিয়ে ক্যারামেলটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেলের কালারটা যখন আসতে শুরু করবে তখন চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে এবং খেতে তিতা লাগবে। আমি ক্যারামেলটা এর চেয়ে বেশি কালার করব না। এখন মোল্ডটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা মোল্ডের চারপাশে ছড়িয়ে দেব। এই কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ ক্যারামেলটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে। দেখুন ক্যারামেলের কালারটা অনেক সুন্দর এসেছে। এখন এই মোলটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আসলে চিনিটা আপনারা যে যেমন খান ঠিক সেই আন্দাজ করেই চিনিটা অ্যাড করবেন। এখন এখানে 2 পিস পাউরুটি আমি একটি কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে দিয়ে দিব। আর এই দুধটাকে কিন্তু আমি আগেই একবার জাল করে নিয়েছিলাম। এখন দুধের সাথে পাউরুটির টুকরাগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে আর পাউরুটিগুলো নরম হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজকের এই পুডিংটা আমি চুলায় তৈরি করব, তাই চুলায় একটি হাঁড়ি বসিয়ে এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এরকম একটা স্ট্যান্ড এই পাতিলের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আসলে ওভেন আমরা যেভাবে প্রিহিট করে নেই, এই পাতিলটাকেও আমরা সেভাবে প্রিহিট করে নেব। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 5টা ডিম। এই পুডিংটা তৈরি করতে আমার 5টা ডিম লাগবে। আর এই ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে আধ ঘন্টা আগেই বাইরে রেখে দিয়েছিলাম। এখন একটা হুইস্কের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটে নিতে হবে। আর এই দিকে পাউরুটি আর দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এগুলো একটি গ্রাইন্ডার জারে ঢেলে নিচ্ছি। এখন এই জারে ফেটিয়ে রাখা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখন এখানে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি এই এসেন্সটা ব্যবহার করছি। এখন এই বেটারটাকে ভালো করে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নেব। দেখুন বেটারটা কত সুন্দরভাবে মিশে গিয়েছে, কোনো প্রকার দানা ভাব নাই। পাউরুটি যে এখানে আমি অ্যাড করেছি তার চিহ্ন মাত্র নাই। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখানে ঢেলে দিব। মিশ্রণটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই, কারণ মিশ্রণটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এই পুডিংটা আমি এই স্টিম করা হাঁড়ির মধ্যে বসিয়ে দিব। এইরকম একটা ভারী ঢাকনা দিয়ে ঢেকে মুখটাকে বন্ধ করে দিব, যাতে গরম ভাপটা বাইরে বেরোতে না পারে। এখন এই পাতিলটাকেও একটা ঢাকনা দিয়ে পাতিলের মুখটা কভার করে দেব। এখন চুলার আঁচটাকে লোতে রেখে এই পুডিংটাকে 40 থেকে 45 মিনিট স্টিম করে নিতে হবে। 45 মিনিট পর আমি একটু চেক করে দেখব পুডিংটা ঠিক মতো সেট হয়েছে কিনা। একটি কাঠির সাহায্যে আমি চেক করে দেখছি। দেখুন আমার আঙুলে কোনো কিছু লেগে নাই, তার মানে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আসলে পুডিংটা ছোট বড় হিসেবে সময়টা একটু কম বেশি লাগতে পারে। পুডিংটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম অবস্থায় পুডিংটা মোল্ড আউট করা যাবে না, ভেঙে যাবে। তাই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পুডিংটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। মোল্ডের চারপাশ থেকে এরকম একটি নাইফ দিয়ে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি। এতে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে।
এখন মোল্ডের উপরে একটা প্লেট দিয়ে ঠিক এইভাবে আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গিয়েছে। এই পুডিংটা কি খাবো নাকি সাজিয়ে রাখবো বুঝতে পারছি না। পুডিংটা খুবই স্মুথ হয়েছে, কোনো ফাটল নেই, কোনো ছিদ্র ছিদ্র ভাব নেই, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা অনেক সফট হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমার এই পুডিংয়ের রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে ট্রাই করবেন। খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।